বন্ধুরা, চীনের তুলনায় ভারতের নেভি যেন কোনো অংশে পিছনে না থাকে সেজন্য ভারতের রক্ষা মন্ত্রণালয় অনেক বিচার করেছে। ভারতের নেভিকে এর সব দিক থেকে ক্ষমতাশালী বানানোর জন্য যতটা সম্ভব সমস্ত রকমের হাইটেক অস্ত্র কিনে দেওয়া হচ্ছে। আপনারা তো রিসেন্ট দেখেছেন যে ভারত জার্মানির সাথে মিলে কম করে 43,000 কোটির মূল্যে 6টি ডিজেল চালিত আধুনিক ডিজেল অ্যাটাক সাবমেরিন বানানোর একটা চুক্তিকে স্বাক্ষর করেছে, যেটি পুরো এআইপি টেকনোলজির সাথে যুক্ত হবে। মানে এই সাবমেরিন 50 দিন পর্যন্ত কোনো রকম জলের উপরে না এসে জলের তলায় কাজকে করতে পারবে। এসব ছাড়াও নেভির জন্য ফ্রিগেট, করভেট, ডেস্ট্রয়ার, পেট্রোলিং বোট, নতুন ফাইটার জেটকে পর্যন্ত কেনা হচ্ছে, যেটির মূল্য প্রায় 1.5 লাখ কোটি টাকা বলা হচ্ছে। এর সাথে সাথে ভারতের নেভির জন্য 3rd এয়ারক্রাফট ক্যারিয়ার ডিফেন্স অ্যাকুইজিশন মঞ্জুরি দিয়ে দিয়েছে। এটিতে বানাতে প্রায় 45,000 কোটি টাকা খরচ আসবে। আর এই ক্যারিয়ার ডিপ্লয় করার জন্য বিশেষ রকমের ফাইটার জেটেরও প্রয়োজন, আর সেই ডিলকেই ফাইনাল করা হচ্ছে এখন। বন্ধুরা, ভারত আর ফ্রান্স এখন এমন একটি ডিলকে ফাইনালিস্ট করতে যাচ্ছে যে ডিলটি রাশিয়ার থেকে কেনা S-400 এর থেকেও 100 গুণ বেশি। হ্যাঁ বন্ধুরা, এখানে কথা হচ্ছে রাফেল এম মানে রাফেল মেরিনের। গত কয়েকদিন ধরে বলা হচ্ছে ভারতের সেনা তাদের বিক্রান্ত ক্যারিয়ারের জন্য রাফেলের দিকে দেখছে, যেটিকে গোয়া টেস্ট ফেসিলিটিতে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। কিন্তু কিছু কারণের জন্য মানে এর মেন দামের নেগোসিয়েশনের জন্য এই ডিলের ওপর ফাইনাল মোহর লাগেনি। তো এখন সামনে খবর এটাই বেরিয়ে আসছে, নেভির জন্য রাফেল ডিল সম্পূর্ণ কমপ্লিট হতে চলেছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আজ তাক নিউজের আর্টিকেল, যেটার কথা অনুসারে কম করে প্রায় 50,000 কোটি টাকা দিয়ে 26টা রাফেল জেটকে নেভির জন্য কেনা হবে। খবর অনুসারে ফ্রান্স ভারতের নেভির জন্য 26টি মেরিন ফাইটার জেটের জন্য এভিয়েশন টেন্ডারকে ওপেন করে দিয়েছে। রাফেল ফাইটার যে ভারতে আসছে তার প্রতিক্রিয়া ফ্রান্সের তরফ থেকে ভারতকে দেখানো হয়েছে। ফ্রান্সের কথা অনুসারে 26টি রাফেলে লাগানো অ্যাভিনিক্স এর মিসাইলকে নিয়ে এই চুক্তি প্রায় 50,000 কোটি যেতে পারে। বায়ুসেনার 36টি রাফেলের থেকেও এই ডিল এই কারণেই দামি বলা হচ্ছে, কারণ বায়ুসেনার থেকে পাওয়া এই রাফেলগুলো আরও অ্যাডভান্স আর উন্নতভাবে বানানো হবে, যেটিকে ফ্রান্স F3+ স্ট্যান্ডার্ড বলে থাকে বা F3+ বলে। বায়ুসেনার কাছে এখন যে রাফেলগুলো আছে এগুলো হলো F3 স্ট্যান্ডার্ডের। এখন আম্বালা আর ইন্ডিয়ান এয়ারবেসে ডিপ্লয়, কিন্তু রাফেল মেরিন কম করে F4 স্ট্যান্ডার্ডে থাকবে। নেভির এই মুহূর্তে রাফেলের প্রয়োজন, আর এই কারণে MiG-21 তো পুরনো হয়ে গেছে, তাই INS বিক্রান্তে ডিপ্লয় করার জন্য নেভির কাছে পর্যাপ্ত পরিমাণ ফাইটার প্লেন নেই। এখানে TDF এর তৈরি হতে হতে ভারতের কম করে 2030 সাল লেগে যাবে। তাই এমত অবস্থায় খালি জায়গাকে পূরণ করার জন্য রাফেলকে ভারত খুব তাড়াতাড়ি কিনতে চায়। তাই হয়তো হতে পারে সামনের বছর ইলেকশনের আগে এই ডিল ফাইনাল হয়ে যাবে। হয়তো এই ডিল আমেরিকারও খারাপ লাগতে পারে, কারণ আমরা তাদের F-18 সুপার হর্নেটকে বাতিল করে দিয়েছি, তার বদলে আমরা রাফেল মেরিনকে কিনছি। বন্ধুরা, এবার আপনারা বলুন আপনাদের কোনটা ভালো লাগবে, রাফেল মেরিন না F-18 সুপার হর্নেট?